গতকাল এবং আজ বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় কি জানেন? বলেন তো, বলতে পারবেন না? খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চেয়েছেন এবং তিনি বলেছেন এটা আইন বিরোধী হলেও আমি করব। এই সাক্ষাৎকার নেওয়ার জন্য জেলে যেতে হলেও আমি জেলে যাব। জেলে যাওয়ার কথা কেন বললেন? এরকম কনভিক্টেড খুনি লোকদের সাক্ষাৎকার নেওয়া নিষেধ। যেমন জার্মানের হিটলারের কোনো সাক্ষাৎকার কেউ নেয়নি। হিটলারের কোনো জীবনী নিয়ে কোনো স্ক্রিপ্ট, কোনো প্রতিবেদন কেউ পত্রিকায় অথবা নিউজ পেপারে ছাপা হয়নি, কারণ হিটলার একজন খুনি ছিলেন। তার মধ্যে তিনি দেশপ্রেমিক ছিলেন, এটাও ঠিক। যাই হোক, হাসিনার মতো এত বেয়াদব না, হ্যাঁ, এত অসভ্য না। তার মধ্যে ফ্যাসিজম ছিল কিন্তু দেশপ্রেম ছিল। তো খালেদ মহিউদ্দিন জার্মানে চাকরি করে এসেছে, সে কি জানে না যে খুনি গণহত্যাকারীদের সাক্ষাৎকার নেওয়া নিষেধ? জানে। এ কারণেই জেনে শুনেই বলছে জেলে যাওয়া লাগলেও আমি জেলে যাব। আমেরিকাও তাকে জেলে নিয়ে নিতে পারে, জার্মানও তাকে জেলে নিতে পারে, আন্তর্জাতিক আসামি সে হয়ে যেতে পারে। তারপরও সে এটা করবে, কারণ কি? খালেদ মহিউদ্দিন একটা এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছে। তার একটা টার্গেট, তাকে আওয়ামী লীগ পাঠিয়েছে বিশাল অঙ্কের অ্যামাউন্ট দিয়ে। এখানে এসে সবার সেমিনার সিম্পোজিয়াম করবে, এগুলোকে জেনারেলাইজ করার চেষ্টা করবে। ঠিক ফজলু, মঞ্জুরুল আলম পান্না, মনে আছে? এরা যে একটা মানে গোল টেবিল করতে গিয়ে ধরা খাইছিল না, ওই যে লতিফ সিদ্দিকী, আব্দুল তুষার, আনিস আলমগীর, এরা ওখানে থাকার কথা ছিল, কিন্তু ধরা খাইয়ে গেছে কে? পান্না, মঞ্জুরুল আলম পান্না। খালেদ মহিউদ্দিন এখন কয়েকটা এরকম গোল টেবিল শো করবে, ধীরে ধীরে ধরা খাবে। প্রথমে এসে আঘাতটা দিয়েছে শহীদদের উপরে, কথা বলছেন? তো এই কারণেই সে পুরা বাংলাদেশে আলোচনার বিষয়, অন্তত যারা ট্যালেন্ট, ইন্টেলেকচুয়াল, যারা ভাবে, যারা চিনে। তারপরে এদেরকে আমার খুব বেশি ট্যালেন্ট মনে হয় না। খালেদ মহিউদ্দিনকে আমি চিনি বহুত আগ থেকে, আমি খুব ভালোবাসতাম তাকে, তার সাথে আমার চ্যাটিং হতো, তার সাথে আমার একটি রিসার্চ লেভেলের কাজ করারও কথা ছিল, হ্যাঁ। এবং মানুষের চরিত্র বিশ্লেষণ নিয়ে একটা মানে ডিপার্টমেন্ট খুলবে, আমি অনুরোধ করেছিলাম। তারপরে সেখানে আমার কাজ করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে অন্য ঘটনা ঘটে যায়। তো খালেদ মহিউদ্দিনের সমালোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, ঠিক আছে, মিশন, সবাই। পিনাকি ভট্টাচার্য তো বলেছে সে এখন হইল বিয়ানীবাজারের মিডিয়া হাউসে চাকরি করে। আর খালেদ মহিউদ্দিন যদি এত বড় সাংবাদিক হতো, তাহলে ডয়েচে বেলে, ডেইলি মেল, এই আল জাজিরা, CNN, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, এসব এসে কাজ করতো। সে থাকে আমেরিকায়। তার যদি সাংবাদিকতার এত যোগ্যতা থাকতো, বিশ্বাস করেন সে আমেরিকান কোনো সংবাদপত্রে ঢুকতো, ও একটা সাপ্তাহিক পত্রিকায় ঢুকতো। সে এখন যেখানে চাকরি করে তার চাইতে বড় মিডিয়া হাউস হলো জামায়াতের সোনার বাংলা। সত্যি কথা, ওটা একটা ভুয়া। আপনার সাপ্তাহিক প্রতি সপ্তাহে বেরো হয় না, কথা বলছেন? এটা হলো MM শাহিন, আওয়ামী লীগের MP ছিল যে MM শাহিন। বিএনপিতেও ছিল, কিন্তু বিএনপি থেকে নির্বাচিত হয়ে সে আওয়ামী লীগে চলে গেছে, বুঝতে পারছেন? সে মূলত আওয়ামী লীগ। তো তাকে নিয়ে যারা আপনার এই সবাই আলোচনা করেছে, পিনাকি ভট্টাচার্য, সাইফুর সাগর তো বলেছে সাবধান হয়ে যান খালেদ মহিউদ্দিন। তারপরে টিটো, নাগরিক টিভি, নাজমুস সাকিব শো আছে, সে টিটোর সাক্ষাৎকার পর্যন্ত নেয় নাই, কারণ হাসিনা তাকে খারাপ জানবে, খালেদ মহিউদ্দিনকে খারাপ জানবে, এই কারণে। এরপরে হাসিনা যে বাংলাদেশের সংবাদপত্র মিডিয়ার উপরে ক্র্যাকডাউন চালায়, খালেদ মহিউদ্দিন এটা এড়িয়ে যেত সব সময়। এটাই হলো হাসিনার পক্ষে বয়ান তৈরি করা তার ইন্টেলেকচুয়াল কৌশল। নিজে দুই একটা কৌশলে কথা বলতো, হ্যাঁ। আর সে এখন নিজেকে খুব বেশি বিপ্লবী সাজায়। 24-এর গণ-অভ্যুত্থানের আমরা এই করেছি, সেই করেছি, আমরা হাসিনার বিরুদ্ধে বলতে বলতে গলা ফাটিয়ে ফেলেছি, এইসব কথা সে বলে বারবার, মাস্টার মাইন্ড সাজে। অথচ এই যে 24শে জুলাইয়ের পরে সে তখন জার্মানে থাকে, ছাত্ররা রাস্তায় মানববন্ধন করেছে,
সে সামনে দিয়ে যাচ্ছিল, তাকে ডেকেও আনা হয় নাই। বলছে যে ভাই আমাদের এখানে 2টা মিনিট থাকেন, আপনি থাকলে আমাদের মনোবলটা বাড়বে। সে থাকে নাই, বলছে আমার দ্বারা সম্ভব না। কথা বলছেন? এখন সে বড় বড় কথা বলে। ন্যূনতম একটা সেলফ স্বার্থপর লোক, সে খুবই স্বার্থপর। সে যদি আপনার দিকে তাকিয়ে হাসেও আপনি বুঝবেন তার স্বার্থ আছে। আমি আমার আশেপাশে এমন কিছু মানুষ দেখি, আমার দিকে তাকিয়ে যদি তারা হাসেও আমার ভয় লাগে যে সে কিছু, তার কোনো স্বার্থ আছে এখানে, মানে কিছু উদ্ধার করবে আমার কাছ থেকে, আমাকে ব্যবহার করে সে কোনো কিছু আদায় করবে অথবা উদ্ধার করবে। এরকম কিছু ভয়ঙ্কর লোক আছে। খালেদ মহিউদ্দিন এরকম ভয়ঙ্কর, আর সে এটা হওয়া খুব স্বাভাবিক। তার 3টি অহংকার আছে। সে বিসিএস, সে এটা যেগুলো অহংকার করে মানুষ সেগুলো বারবার বলে, জেনারেলাইজ করে। সে ম্যাজিস্ট্রেট ছিল। ম্যাজিস্ট্রেট হয় বাই 3য় শ্রেণীর স্টুডেন্টরা। 1ম শ্রেণীর স্টুডেন্টরা গবেষণা করে, 2য় শ্রেণীর স্টুডেন্টরা শিক্ষক হয়। এটাই সারা পৃথিবীর নিয়ম। 3য় শ্রেণীর যারা, এরা হয় ম্যাজিস্ট্রেট ফ্যাজিস্ট্রেট হয়। কথা বলছেন? তো সে কিন্তু গৌরব করে ম্যাজিস্ট্রেট হয়েছে। সে প্রথম আলোতে চাকরি করছে, সে জার্মানি ছিল ডয়েচে ভেলেতে। এই 3টা সে খুব একদম ঠেকাই বলে। ঠিক আছে, আসলে এগুলা কিছুই না। এই যে যারা, আমি বিশেষ করে বিবিসি বাংলাতে চাকরি করে, ডয়েচে ভেলে বাংলাতে চাকরি করে, ঠিক আছে, তারপরে কি রয়টার্স বাংলাতে চাকরি করে, হ্যাঁ, ভয়েস অফ আমেরিকাতে চাকরি করে, এরা কিছু পয়সা টয়সা পায়, 80-90 হাজার, 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়। এটা ঠিক আছে, ঠিক আছে। পয়সা দিয়ে তো সব মাইপা লাগ না ভাই। একজন ইউটিউব চ্যানেল খুলেও এখন মাসে 3-4 লাখ, 8 লাখ 20 লাখ টাকা কামায় না? রাকিব মাসে 64, 65, 70, 80 লাখ টাকা কামায়। আমাদের পিনাকি ভট্টাচার্য মাসিক ইনকাম জানলে আপনি অবাক হয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু ফ্যাক্ট হলো এরা যে বড় সাংবাদিক দাবি করে, আসলে এরা সেই লেভেলের সাংবাদিক না। আপনি বিবিসি বাংলা, ডয়েচে ভেলে বাংলা বিভাগ, রয়টার্স, এগুলোতে যারা চাকরি করে অবশ্যই ভারত ইন্ডিয়ান এম্বাসির গ্রিন সিগন্যাল থাকতে হয়, এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট। কারণ কি জানেন? কারণ হলো বিবিসি বাংলা বিভাগের যে প্রধান হবে সে কলকাতারও মানে সাংবাদিক। এই যে খালেদ মহিউদ্দিন ডয়েচে ভেলেতে হয়েছে না, সে কলকাতারও তার এরিনার মধ্যে। কিন্তু দেখেন কত শয়তান, আমি মনে করাই দেই, সে কলকাতারও বাংলা বিভাগের, বাংলাদেশেরও বাংলা বিভাগ, 2টা মিলেই বাংলা বিভাগ। সে কখনো কলকাতার লোকরে কি পরিমাণ আসছে, 1টা 2টা আনতো। ভারতের ইস্যুগুলো নিয়ে কথা বলতো, সে 1টা 2টাও বলতো না। সীমান্ত হত্যা নিয়ে কথা বলতো না। লাম ছাড়া খুব হালকা চোর বানাই দিত, তাই বলতে তারা মারা গেছে, তারা চোর। এরকম ছিল তার পজিশন। এই পজিশনে থেকে সবচেয়ে বেশি সুন্দর কথাটা তাকে বলছে হাদি। আপনারা যাকে আপা বলেন, আমি কি একবার ঠাপা বলতে পারি তাকে? একদম হাদি টু দ্য পয়েন্টে আঘাত করছে। তবে হাদির মধ্যে আমার একটা দুর্বলতা দেখা গেছে, যে হাদি মনে হয় যেন খালেদ মহিউদ্দিনের শোতে যাওয়ার জন্য উদ্গ্রীব। যারা খালেদ মহিউদ্দিনের শোতে যায় তারা শুয়োরের বাচ্চা, তারা কুত্তার বাচ্চা, এইসব বলে তাদেরকে গালি দেন। যারা অতীতে না বুঝে গেছে, ভবিষ্যতের যারা যায়, বিপ্লবের পক্ষের লোক বলে নিজেদেরকে মনে করে, তাদেরকে সন্দেহের কোটায় রাখুন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।